আজকে আমরা ক্যান কোড নিয়ে আলোচনা করব, তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটির একে একে শেখে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 500-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই কমেন্টস করুন কোন ধরনের ভিডিওগুলো আপনাদের দরকার, সেগুলো আপনারা নিতে পারবেন। এখন আসেন ক্যান কোড এর ব্যবহার কিভাবে শিখবেন। লক্ষ্য করুন, যে সকল বাক্যের শেষে পারি, পারো, পারে, পারেন যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে ক্যান বসবে, এবং পারতাম, পারতা, পারত, পারতে, পারতেন যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে কোড বসবে। গঠন প্রণালীটি লক্ষ্য করেন এখানে সাবজেক্ট ক্যান কোড পরে ভার্ব প্লাস অবজেক্ট, আবার বি অর্থাৎ ক্যান কোড বি পরে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ক্যান কোড হ্যাভ প্লাস নাউন আসে অর্থে থাকতে পারে এরূপ অর্থ প্রকাশিত হয়। লক্ষ্য করুন কিভাবে খেয়াল করবেন, এখানে পড়বেন বা আয়ত্ত করুন। লক্ষ্য করুন, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য। আমি মানে আই, পারি মানে ক্যান, করতে মানে ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এইভাবে যদি বলা হয় আমি ইংরেজি পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ। আমি বল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। আমি দৌড়াতে পারি, আমি দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ফাস্ট, আই ক্যান রান ফাস্ট। আমি ইংরেজি পড়াতে পারি, আই ক্যান টিচ ইংলিশ, আই ক্যান টিচ ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। আমি সবাইকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প দ্য পোর। হ্যাঁ বন্ধুগণ, এখানে এটি খেয়াল করেন যে আমি পারি, আই ক্যান, তুমি পারো, ই ক্যান, সে পারে, হি ক্যান, তারা পারে, দে ক্যান, কামাল পারে, কামাল ক্যান, মা পারে, মাদার ক্যান। এইভাবে পৃথিবীর সকল মানুষ পারে, অল দ্য পিপল অব দ্য ওয়ার্ল্ড ক্যান, অল দ্য পিপল অব দ্য ওয়ার্ল্ড ক্যান। সকল ছেলে মেয়েরা পারে, অল দ্য স্টুডেন্টস ক্যান, অল দ্য স্টুডেন্টস ক্যান। সকল ছেলে মেয়ে এবং শিক্ষকরা পারে, অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ক্যান কি পারে, ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে পারে। হ্যাঁ বন্ধুগণ, পারি, পারো, পারে, পারেন অর্থে ক্যান বসবে, সাবজেক্ট যেই হোক, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা বসবে। তারপর ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসবে। এইভাবে আমরা ইংরেজি ভাষার যদি আপনাকে 10,000 বাক্য দেওয়া হোক না কেন, ক্যানের পরে 10,000 ভার্বই বসে বাক্য তৈরি করতে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়তে থাকুন। তারপর এটাকে নেগেটিভ করে পড়েন, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না। আবার ইন্টিগ্রেটিভ করে পড়েন, ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি। আবার ক্যান আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি না। আবার সংক্ষেপ ফর্ম করে পড়েন, কান্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি না। এইভাবে আপনি যে কোনো বাক্যকে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্ন নাবোধক করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই সাবজেক্ট পরিবর্তন করে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এটা অল্টারনেটিভ আরেকটা গঠন হলো আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম, দ্যাট মিনস আমি পারি। আমি কাজটি করতে সক্ষম, এবল মানে সক্ষম মানে আমি পারি, এরও অর্থ প্রকাশিত হলো। এখন আসুন, আমি কাজটি করতে পারতেছি। ক্যানের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, বা আই এম ক্যানিং বা আই ক্যান বি ডুইং, সেটাও হবে না। তাই সেই ক্ষেত্রে কি দিয়ে করতে হবে, আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম হচ্ছি, দ্যাট মিনস আমি সক্ষম হচ্ছি করতে কাজটি, এইভাবে হবে আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম হচ্ছি। অর্থাৎ এখানে এম এর জায়গায় কি হবে, বিং হবে। অর্থাৎ আই এম ডুইং যেরকম হয়, এইভাবে আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম হচ্ছি। এখন আসেন 3 নম্বর, আমি কাজটি করতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন করা হলো, আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবত কাজটি করতে পারতেছি, আই হ্যাভ বিন বিং এবল টু ডু দ্য ওয়ার্ক ফর 3 days। এখন আমি কাজটি করতে পেরেছিলাম, পাস্ট টেন্স, আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারতেছিলাম, আই ওয়াজ বিং এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারিয়েছিলাম, আই হ্যাড বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবত কাজটি করতে পারতেছিলাম, আই হ্যাড বিং এবল টু ডু দ্য ওয়ার্ক ফর 3 days। আমি কাজটি করতে পারবো, আই শ্যাল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি পারবো মানে আই শ্যাল বি এবল টু ডু দ্য, আমি কাজটি করতে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য খুব একটা ব্যবহার হয় না। যদি ব্যবহার করতে চান, শেল উইল বি বিং এবল টু হবে, শেল উইল হ্যাভ বিন এবল টু হবে, শেল হ্যাভ
উইল হ্যাভ বিন বিং এবল টু ডু, এইভাবে করে বাক্য তৈরি করতে পারবেন। তো লক্ষ্য করেন এই বাক্যের ফর্মুলাটি টেন্সের আলোকে দেওয়া হলো। আপনি যে কোনো ভার্ব দিয়ে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন এবং প্রতিটা বাক্যকে আপনি হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক করে পড়বেন এবং ডু এর স্থলে হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে আপনি পড়তে পারবেন। তাই আর দেরি নয়, যা কিছু শিখবেন লিখে লিখে পড়বেন, দেখবেন টোটাল বিষয়টা আয়ত্তে চলে আসবে। এখন আসুন এর গঠন প্রণালীটি এখানে ভেঙে ভেঙে দেওয়া হলো। যেমন ক্যান অর্থ পারি পারো পারে পারেন, আবার এম ইজ আর এবল টু সেটাও পারি পারো পারে পারেন অর্থ প্রকাশিত হয়। তারপর এম ইজ আর বিং এবল টু পারতেছি পারতেছে পারতেছি পারতেছেন অর্থ প্রকাশিত হয়। হ্যাভ হ্যাজ বিন এবল টু পেরেসি পেরেসো পেরেছেন অর্থ প্রকাশিত হয়। হ্যাভ হ্যাজ বিন অর্থাৎ হ্যাভ বিন বিং এবল টু বা হ্যাজ বিন বিং এবল টু কোনো সময় ধরে যাবত থেকে পারতেছি পারতেছে এর অর্থ প্রকাশিত হয়। পাস্ট টেন্স হলে ওয়াজ পেরেছিলাম মানে ওয়াজ ওয়ার এবল টু দিয়ে করতে হবে। কন্টিনিউয়াস টেন্স হলে অর্থাৎ পারতেছিলাম হলে ওয়াজ ওয়ার বিং এবল টু এরূপ হবে। হ্যাড বিন এবল টু পারিয়াছিলাম ছিলাছিলেন এরূপ অর্থ প্রকাশিত হবে। পারফেক্ট পার্টিসিপল হ্যাড বিন বিং এবল টু দিয়ে করতে হবে। আর যদি ফিউচার মিন করা হয় শেল উইল বি এবল টু দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, গ্রামার নয় অনুকরণ মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। এই একটা ভার্ব অর্থাৎ ডু দিয়ে যেভাবে পড়া হলো, আপনি বেশ কমপক্ষে 10 থেকে 15টি ভার্ব দিয়ে এইভাবে আপনি লিখে লিখে পড়ুন, সমস্ত জীবনের জন্য ক্যান করে ব্যবহারগুলো রপ্ত হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। তারপর আসেন দ্বিতীয় পৃষ্ঠা আমরা যাব। দ্বিতীয় পৃষ্ঠা থেকে বাকি অংশ আমরা শিখব। লক্ষ্য করেন যে কোডের ব্যবহার কিভাবে শিখবেন। হ্যাঁ লক্ষ্য করেন এখানে কোডের ব্যবহার হলো, এখানে 4টি। কোডের পরে যদি ভার্ব বসে তাহলে কি হবে, করতে বা করিতে বা করতে পারতাম পারতা পারত পারতেন অর্থ প্রকাশিত হয়। কোডের পরে বি আইএনজি হয়, করিতে পারতাম পারতা পারত পারতেন। কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, করিয়া থাকতে পারতাম পারতা পারত পারতেন। তারপরে কুড হ্যাভ বিন আইএনজি যদি হয় ভার্বের সাথে তাহলে কোনো সময় ধরে হতে করিতে থাকতাম থাকতে থাকতেন এরূপ অর্থ প্রকাশিত হয়। এখন বাক্যগুলো লক্ষ্য করুন। আমি কাজটি করিতে বা করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক। যেমন সমাধান হলো আমি মানে আই, পারতাম মানে কুড, করতে মানে ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। এখানে যদি বলা হয় আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। যদি বলা হয় আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ। আমি দৌড়াতে পারতাম, আই কুড রান, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি আসতে পারতাম, আই কুড কাম। এইভাবে হাজার হাজার ভার্বের সাথে এইরূপ অর্থে আপনি বাক্য তৈরি করতে পারেন। এটাকে যদি কন্টিনিউয়াস টেন্স মিন করা হয়, আমি কাজটি করিতে থাকতে পারতাম, আই কুড বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়া থাকতে পারতাম, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবত কাজটি করিতে থাকতে পারতাম, আই কুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এইভাবে হাজার হাজার ভার্ব দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এইভাবে পড়ুন। তারপর আসেন আমরা এখানে ক্যান কোডের পরে বি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পড়া যায়, কিভাবে পড়বেন লক্ষ্য করেন। সে একজন ডাক্তার হতে পারে, হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ ডক্টর, তিনি ধনী হতে পারে, হি ক্যান বি রিচ। হ্যাঁ বন্ধুগণ, এখানে এ ডক্টর হলো একটা কমন নাউন। এইভাবে হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন দিয়ে পড়তে পারবেন। এখানে রিচ একটা অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে আপনি পড়তে পারেন। এটাকে হাবোধক নাবোধক বা ইন্টিগ্রেটিভ করে পড়তে পারবেন। এখান থেকে ইংরেজি শেখা যেতে পারে। ইংলিশ ক্যান বি লার্নড ফ্রম হেয়ার, ইংলিশ ক্যান বি লার্নড ফ্রম হেয়ার। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো প্যাসিভ ভয়েস। ইংলিশ সেজন্য বি হলো, বি এর পরে লার্নড হলো। সে একজন ডাক্তার হতে পারত, যদি পারত হয় তাহলে কুড হবে, হি কুড বি এ ডক্টর। তিনি ধনী হতে পারতেন, হি কুড বি রিচ, হি কুড বি রিচ। এখান থেকে ইংরেজি শেখা যেতে পারত, ইংলিশ কুড বি লার্নড ফ্রম হেয়ার। সে একজন ডাক্তার হতে পারবে, যদি ফিউচার মিন করা হি উইল বি এবল টু বি এ ডক্টর, এবল টু বি এ ডক্টর। এইভাবে সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ধনী হতে পারবে, পৃথিবীর যে কোনো কিছু হতে পারবে। যদি হয় উইল বি এবল টু বি এ ডক্টর, এইভাবে হবে। এখন আসেন সে ধনী হতে পারবে, হি উইল বি এবল টু বি রিচ, টু বি রিচ। হ্যাঁ বন্ধুগণ, এই পাশে বি এই পাশে বি, অর্থাৎ দুইটা অ্যাডজেক্টিভ এখানে, সেটা এখানে বি বসল। এইভাবে হাজার হাজার নাউন অ্যাডজেক্টিভ পরিবর্তন করে পড়তে পারবেন। এখন আসেন থাকতে পারে বা পারত এর অর্থে খেয়াল করেন।
তার অনেক টাকা থাকতে পারে, হি ক্যান হ্যাভ থাকতে পারে মাচ মানি, তার একটি গাড়ি থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ কার, তার অনেক সম্পদ থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ লট অফ ওয়েলথ, তার ইচ্ছা থাকতে পারে, হি ক্যান হ্যাভ উইলিংনেস বা ইন্টারেস্ট, তার অনেক টাকা থাকতে পারত যদি হয় হি কুড হ্যাভ মাচ মানি, তার বাড়িতে একটি গাড়ি থাকতে পারে, দেয়ার ক্যান বি এ কার ইন হিজ হাউস, তার বাড়িতে একটি গাড়ি থাকতে পারত, দেয়ার কুড বি এ কার ইন হিজ হাউস। হ্যাঁ বন্ধুগণ, কোথাও কোনো কিছু থাকতে পারে, হ্যাভ বসে কাজ করবেন, আর হতে পারে বি দিয়ে করতে হবে, আর সরাসরি যে মূল ভার যুক্ত হয় তাহলে এইভাবে বাক্য তৈরি করবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম ক্যান কুড যতভাবে ব্যবহার হয় সকল বিষয়গুলো আমরা ভেঙে ক্ষেত্রে শিখে নিলাম। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন, একে একে প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। ইতিমধ্যে আমরা এর 28টি গঠনের ব্যবহার আলোচনা করেছি। ওয়াজার এর গঠন প্রণালী 28টি, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রতিটি 22টি করে গঠন রয়েছে। তারপর হলো শেল, উইল 9টি করে 18টি গঠন আলোচনা করছি। তারপর হলো শুড, উড, শুডের 22টি গঠন, অট টু 22টি গঠন, 20টি গঠন। তারপর উড হলো 15টি, মাস্ট হলো 12টি। এতে সকল ব্যবহার বিধি আমরা ভেঙে বুঝে আলোচনা করেছি। আমাদের বাকি সকল ভিডিওগুলো দেখুন, এরপর সামনে আরো অনেক ভিডিও লেকচার আমরা দেব। আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে একে দেখতে থাকুন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।